আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব জান্নাতুল বাকির ইতিহাস, ঐতিহ্য ও এর ধর্মীয় তাৎপর্য। পবিত্র ইতিহাসের নীরব সাক্ষী জান্নাতুল বাকি, যার অর্থ জান্নাতের বাগান। এটি হলো সৌদি আরবের মদিনা মুনাওয়ারাতে অবস্থিত সবচেয়ে প্রাচীন এবং অন্যতম পবিত্র মুসলিম কবরস্থান। মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই স্থানটি কেবল একটি সমাধিস্থল নয়, এটি ইসলামের ইতিহাসের হাজার বছরের নীরব সাক্ষী। জান্নাতুল বাকির সূচনা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে। মহান আল্লাহর নির্দেশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির স্থান নির্ধারণ করেন। এটি প্রায় 10,000-এরও বেশি সাহাবী, তার পরিবারবর্গ, আহলে বাইত এবং অসংখ্য মুমিনদের শেষ আশ্রয়স্থল। জান্নাতুল বাকি প্রতিষ্ঠিত হয়েছিল 622 খ্রিস্টাব্দে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এখানে অবস্থিত বিখ্যাত কবরসমূহ: 1. সাফিয়া বিনতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহা ও আতিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজির ফুফু। 2. আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু ও আকিল ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, নবীজির আত্মীয়। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীদের কবর: খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি 9 জন স্ত্রীগণ এখানে শায়িত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা প্রমুখ। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারা: ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রুকায়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ও জয়নাব রাদিয়াল্লাহু আনহা। তাদের জীবনী মুসলিম নারীদের জন্য অনন্য আদর্শ। 5. নবী পরিবারের ঘনিষ্ঠ সাহাবী: আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ আল বাকি রাদিয়াল্লাহু আনহু ও জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। 6. ইব্রাহিম আলাইহিস সালাম, নবীজির শিশুপুত্রের কবর। 7. হারারা যুদ্ধের শহীদদের কবর, এরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে মদিনা রক্ষায় যুদ্ধ করে শহীদ হন। 8. উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফার কবর। 9. হালিমা সাদিয়া রহমতুল্লাহ আলাই, নবীজির দুধমা। 10. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। 11. ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ও তার উস্তাদ ইমাম নাফি। 12. হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। 13. ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু এর মা ও নবীজির ফুফু। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার 2টি স্থানকে জান্নাতের একটি অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি হলো মসজিদে নববী এবং অপরটি হলো জান্নাতুল বাকি। এটি এই স্থানটির পবিত্রতা ও গুরুত্বকে নিশ্চিত করে। সাধারণত ফজর ও আসরের নামাজের পর জিয়ারতের জন্য দরজা খুলে দেওয়া হয়। জান্নাতুল বাকি হলো এমন একটি স্থান যেখানে দাঁড়িয়ে একজন মানুষ ইসলামের অতীত গৌরবের দিকে তাকাতে পারে এবং একই সাথে জীবনের ক্ষণস্থায়িতা উপলব্ধি করতে পারে। এটি মদিনার পবিত্রতার এক অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবে জান্নাতুল বাকির কবরে একসময় গম্বুজ বা মাজারের মতো কাঠামো ছিল, যা বিভিন্ন সময়ে নির্মাণ করা হয়। তবে বর্তমানে সৌদি সরকার সেই সমস্ত কাঠামো অপসারণ করেছে। এর মাধ্যমে ইসলামের মূল শিক্ষা তুলে ধরা হয়েছে যে মৃত্যুর পর সকল মানুষ সমান ও তাদের সমাধিস্থল যেন কোনোভাবেই উপাসনার স্থান না হয়ে ওঠে। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।